হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলে এসেছি সকাল সকাল আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এইখানে এসে আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, কি বলবো, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডাটা যেহেতু আমার চাপা, বোঝা যায় না, গলার আওয়াজটা দেখে বুঝতেই পারছো। এদিকে বারে বারে হাঁচি আসছে। আর আমি এখন এসেছি ছাদে। তো আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে। তো সকালবেলায় ঘুম থেকে উঠে একদম স্নান করে নিয়েছি। আর এদিকে দেখো রোদ্দুর উঠে গেছে, রোদ্দুরে তাকাতে পারছি না, তার জন্য আমি ওই 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 সাইডে একটা গাছ আছে, তো গাছের একটু ছাওয়া পড়ে, তো ওইখানে গেছিলাম। দেখো প্রচন্ড রোদ্দুর উঠে গেছে এখানে। আর আজকে সকালে নাকি কুয়াশা পড়েছিল। তো সকাল 8টার নিচে তো ঘর থেকে বেরোই না, ঘর থেকে বেরোতে বলতে ঘুমের থেকে উঠি না। তো কি করব, সকালবেলায় তো সেরকম কোনো কাজ থাকে না, তো তার জন্য একটু বেলা করেই উঠি। আর আজকে সকাল সকাল স্নান করা হয়ে গেছে, কারণ আজকে এখানে নেমন্তন্ন করেছে আমাদেরকে। তো দুপুরে এখানে খেতে যাব, ভাবলাম সকাল সকাল স্নান করে নিই, তাহলে জামা কাপড়টাও শুকিয়ে যাবে। তো জামা কাপড়টা মেলতে এসেছিলাম ছাদে, আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আমাদের ওইখান থেকে মানে আমাদের ওইখানে আমার বাড়ি, আমাদের বাড়ির সাইডেই থাকে। তো তারা বউ বাচ্চা নিয়ে এখানেই কাজের সূত্রে থাকে, কাজ করে, এখানেই থাকে অনেক বছর ধরে। তো আমরা এসছি, তো তার জন্য ডেকেছে আমাদেরকে। আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া করবো। আর দেখো আমার ঠোঁটটার কি অবস্থা, একদম জ্বর ফোসকা বেরিয়ে গেছে, প্রচন্ড শরীরটা খারাপ, কি করব। এর জন্য ভাবলাম যাই একটু তোমাদের সঙ্গে কথা বলি। আশা করি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকো। আর এখনো সকাল থেকে কিছুই খাইনি, স্নান করা হয়েছে, ব্রাশ কমপ্লিট হয়েছে, ব্রাশ করা। তো এখন নিচে যাব, যাই হোক কিছু একটা খাবো, খেয়ে তারপর বাবাইকেও কিছু একটা খাওয়াবো, তারপর আমরা 10টা 11টার দিকে বেরিয়ে পড়বো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে চারি সাইডটা দেখো, খুব সুন্দর পরিবেশ, কি বলবো, একদম আওয়াজ নেই, শান্ত। এদিকে রোদ্দুর উঠে গেছে, রোদ্দুর আমি তো তাকাতেই পারছি না, একদম প্রচুর প্রচুর রোদ্দুর উঠে গেছে। আর দেখো এদিকে কি বড় বড় এক একটা পাখি, দেখা যাচ্ছে নাকি, এই যে কাক, এটা কাক, ডাক শুনে বুঝতে পারলাম এগুলো কাক, কিন্তু অনেক বড় বড় পাখি আছে, কি পাখি সেটা বুঝতে পারি না। ওই দেখো ওই ওই বাড়িটার ছাদের উপর একটা বসে আছে। তো যাই হোক, চলো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এই যে আমি যে উপরে আছি, আমার মানে আমি যে ঘরে আছি, তার সামনের যে রাস্তাটা এরকম, এই যে সামনের রাস্তাটা ঢালাইয়ের মতন করা, আর ওই সাইডটাই ওই যে গাছটার জন্য দেখা যাচ্ছে না, ওই তো ওইদিকে একদম মেন রোড। তো যাই হোক, ভালো হয়েছে মেন রোড থেকে একটু দূরে আছি, এত আওয়াজ ভালো লাগে না আর। চলো এখন রুমে যাই আমি। বাবাই কিন্তু এখনো ঘুমাচ্ছে, ওই যে বাবাই এখনো ঘুম থেকে ওঠেনি, ওরা এখনো ঘুমই ভাঙেনি, দেখো ঘুমাচ্ছে। পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে দেখো চানাচুরার তেল দিয়েছি, আর কিছু দিইনি। আর বাবা এদিকে খাচ্ছে এই যে পাউরুটি। সকালে হালকা টিফিনটাই খাওয়া হয়, সকালে আর ভাতের ঝামেলা করি না, একেবারে দুপুরেই ভাতটা করা হয়। আর আজকে যেহেতু নেমন্তন্নে যাব দেওরের বাসায়, তো চলো এখন মুড়িটা খাই। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর এখন যাবো সোজা বাস স্ট্যান্ড। তো চলো বাস স্ট্যান্ডে চলে এসছি, আর এখন বাসে উঠবো, সোজা যাব স্পেস গার্ডেন। তো চলো বাসে উঠি, দেখি কোন বাস যায়। আমরা বাসে বসে পড়েছি, আমরা দুজনে আছি, পেছনে দাঁড়াও। রোদ্দুর দেখো, জানালাটা খোলা, সাইডে রোদ্দুর আসছে, খুব প্রচন্ড গরম লাগছে, বদমাইশি করো না।
এটা সাইবাবা হসপিটাল বলে, সেটা সামনে দিয়ে যাচ্ছি আমরা। অনেকটা বড়। আমরা স্পেস গার্ডেন চলে এসছি, আর এখানে এসে যে বাস স্টপেজে বসে আছি, কারণ ওই দেওরের বাড়িটা কোন জায়গায় আমরা সঠিক জানি না, তার জন্য ফোন করে তারপরে যাওয়া হবে। তো বসে আছি, প্রচণ্ড আওয়াজ, এদিকে গাড়ি চলছে খুব। এই যে আমরা এই দেওরের বাড়িতে চলে এসেছি, আর এদিকে যাই সাইডে কাজ করছে, ওই সাইডে আছে, বসে আছি। আর এই সাইডে খোলা, সামনে ছাদ, খোলামেলা। তো এখন একটু জন্য গরম লেগেছে, এসছি এখন একটু বসি, আগে একটু রেস্ট নিই, তারপরে আর কথা বলবো তোমাদের সঙ্গে। এই যে ওই দেওরের মেয়েটা, ওই বড়টা, আর এটা খেতে বসেছি। আমি খাইনি এখনো, বাবুকে খাওয়াচ্ছি। আর এদিকে যে ওরা দুইজনা খাচ্ছে, ওদের খাওয়া হলে, বাবুর খাওয়া হলে তারপর আমি খাবো। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এতক্ষণ ঘরের মধ্যে গল্প করছিলাম, আর এই যে ছাদে এসছি এখন একটু সাইডটায়, খুব হাওয়া। আর ওই যে সাইডে একটা মন্দির হচ্ছে, মন্দিরটা। আর সাইডে দেখো ফুলগুলো, আমি ফার্স্টে এসে ভেবেছিলাম যে কলমি ফুল, কিন্তু না, এদিকে ফুলগুলো অন্যরকম, কি ফুল জানি না। দেখো, হ্যাঁ মন্দির দেখা যাচ্ছে ওই দিক দিয়ে, খুব সুন্দর লাগছিল। দুপুরে ফুলগুলো ফুটেছিল, আর এখন সন্ধে হয়ে গেছে, কেমন ফুলগুলো পুরো একদম মুড়ে মুড়ে গেছে। আর দেখো কিরকম ফল হয়েছে যে গাছের সাথে। আর এখান থেকে এই গাছগুলোর জন্য ভালো দেখা যাচ্ছে না মন্দিরটা, কিন্তু ওই সাইডে বেশ সুন্দর দেখা যাচ্ছিল মন্দিরটা। চলো আর একবার দেখাই তোমাদেরকে, ওই যে মন্দিরটা। মন্দিরটা হচ্ছে, ওরা চলে গেছে বলতে বাস স্ট্যান্ডে চলে গেছে, মোটরসাইকেলে করে দিয়ে আসতে গেছে ওই দেওর। আর আমি আর বাবাই আছি এখন। তো আমি আর বাবাই যাবো, দেওর আসবে, ওদের দিয়ে তারপরে যাব। আর এদিকে এই যে গাছটা দেখতে পারছো, এই গাছের পাতাগুলো নাকি রাতের বেলায় নাকি জোড়া হয়ে যায়, মানে জোড়া লেগে যায়, কেন জানি না, ওই বলছিল। তো বলছিল যে একটু সন্ধে হলেই পাতাগুলো জোড়া লেগে যাবে। আর এদিকে দেখো ফল হয়েছে। আমরা আবারও বাস স্ট্যান্ড চলে এসেছি, আর এই যে এখন ব্রিজ পার হচ্ছি। ওই ব্রিজটা পার করব, তারপর ওই সাইড থেকে বাস ধরবো। আর আমি দেখো এইটুকু উঠতেই হাঁপিয়ে গেছি পুরো। এদিকে এই জিনিসগুলো খুব সুন্দর, যে রাস্তায় প্রবলেম হবে তার জন্য এরকম জায়গায় জায়গায় ব্রিজ করা আছে, তো অসুবিধা হয় না লোকের। তো চলো এখন সোজা ঘরে গিয়ে আবার কথা বলবো তোমাদের সঙ্গে। ঘরে এসে একটু রেস্ট নিয়ে, আর রান্না চাপিয়ে দিয়েছি, আলুর তরকারি করবো ডিম দিয়ে, আর রুটি করবো রাতে। অনেকটাই রাত হয়ে গেছে, এদিকে এখন 9টা বাজতে গেল। চলো, আমার রুটি আর তরকারি করা হয়ে গেছে এদিকে, আর এখন খাবো। আর এদিকে কাঁচা পেঁয়াজ কাটা হয়েছে, খাবো আমরা 3 জনে। আর এদিকে দেখো বাবু আজকে ওর বাবার কাছে খেয়েছে, বাবু
তোর বাবা খাইয়ে দিল আর আমি এদিকে রুটি করছিলাম। তো বাবুর খাওয়া হয়ে গেছে, এখন আমরা তিনজনা খাবো। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর আবার কথা বলছি তোমাদের সঙ্গে। আর এদিকে যে খবর চলছে টিভিতে, খবর দেখছি, কারণ আজকে বই দিয়েছে। সন্ধেবেলায় বাড়িতে ফিরলাম, তো আজকে আর সেরকম টিভি দেখা হয়নি খুব বেশি একটা। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে ফেলি ঝটপট। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ঘুমোবো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে।